হে কাফের সম্প্রদায়, তোমরা যেখানেই থাকো না কেন, যুদ্ধের ময়দানে থাকো আর বাসায় পলায়ন করো, যেখানেই তোমরা অবস্থান করবে সেখানেই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে, মৃত্যু তোমাদের মুখোমুখি হবে। সুবহানাল্লাহ। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। দুনিয়ার সমস্ত মানুষ যে কোনো বিষয়ের মধ্যেই তাদের মধ্যে মত পার্থক্য থাকে, মতভেদ থাকে, মতবিরোধ থাকে, কিন্তু একটি বিষয় এমন রয়েছে যেই বিষয়ের মধ্যে কারো কোনো মতভেদ নেই, কোনো মত পার্থক্য নেই, সেই বিষয়ের উপরে সকলেই ঐক্যমত পোষণ করেছেন। সেই বিষয়টি হলো মৃত্যু। সে বিষয়টি হলো মৃত্যু। এই মৃত্যু সম্পর্কে, মানুষের মৃত্যু সম্পর্কে কারো কোনো দ্বিমত নাই। অন্য পৃথিবীর সমস্ত বিষয়ের মধ্যে কিছু না কিছু মানুষের মতভেদ, মত পার্থক্য আছে, কিন্তু মৃত্যু সম্পর্কে মানুষ মরবে, মারা যাবে, এই বিষয়ে কারো কোনো দ্বিমত আছে ভাই? কারো কোনো দ্বিমত নাই। চাই সে মুসলিম হোক, অমুসলিম হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, আর্য হোক, শিখ হোক, মোট কথা যে ধর্মের, যে বর্ণের হোক না কেন, মৃত্যুর স্বাদ তাকে গ্রহণ করতেই হবে। আর এই বিষয়টা মানুষ সবচাইতে বেশি বাস্তব, তাদের অভিজ্ঞতা রয়েছে। কেননা আমাদের সামনে আমাদের আত্মীয় স্বজন, দূরের কাছের অনেকেই আমাদের চোখের সামনে দুনিয়া থেকে চলে যাচ্ছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমরা মুসলিম, এই মৃত্যু সম্পর্কে আমাদের আত্মবিশ্বাস, দৃঢ় বিশ্বাস অনেক মজবুত, অনেক বেশি। অমুসলিম কাফেরদের চাইতে আমাদের দৃঢ় বিশ্বাস মৃত্যু সম্পর্কে আরো বেশি না? আমরা বেশি বিশ্বাস করি। আল্লাহর কোরআন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে আমরা এই কথা স্পষ্ট বুঝতে পারি যে মানুষ মরণশীল, মৃত্যু তাদের আসবেই। তাই তো কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আস্বাদন করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর আল্লাহ তাআলা মানুষের আমলের বদলা পরিপূর্ণ মানুষকে দিয়ে থাকেন, পরিপূর্ণ বদলা আল্লাহ তাআলা তাদেরকে দিবেন। ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, এবং জাহান্নাম থেকে তাদেরকে দূরে সরিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করে দিবেন। সুবহানাল্লাহ। আর যারা জান্নাতে প্রবেশ করবে তারাই সফল কাম, তারাই সফলতার দ্বার প্রান্তে পৌঁছেছে। সুবহানাল্লাহ। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়ার চাকচিক্য, ভালোবাসা, ভোগ বিলাসিতা, এটা খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। তাহলে এই আয়াতে কারিমার মধ্যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ বলেছেন প্রত্যেকটা প্রাণী
মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। যার প্রাণ আছে সে একদিন মৃত্যুবরণ করবেই। আল্লাহর সৃষ্টি জীবের মধ্যে যে সকল মাখলুকের জীবন আছে তাদের একদিন মরণ হবেই, এটা নিশ্চিত। আর এই মৃত্যুবরণ করার ক্ষেত্রে মানুষ যদি মনে করে আমরা মরব না, বেঁচে থাকবো, কেউ বাঁচতে পারবে? কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না। পৃথিবীর সূচনা লগ্ন থেকে মানব হোক, দানব হোক, পশু পাখি, কীটপতঙ্গ, মানে প্রত্যেকটা প্রাণীর মৃত্যু হয়েছে, মৃত্যু হবে। মানুষের মৃত্যু হবে, দানবের মৃত্যু হবে, নেককারের মৃত্যু হবে, বদকারের মৃত্যু হবে, অলি আব্দুল গাউস কুতুবের মৃত্যু হবে, এমনকি নবী রাসূল পর্যন্ত তাদের মৃত্যু হবে, তাদের মৃত্যু হয়েছে। শুধু তাই নয়, বড় বড় যে ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম পর্যন্ত মৃত্যুবরণ করবে। গোটা পৃথিবীর মানুষ সকলের ইন্তেকাল হয়ে যাবে। মিকাইল আলাইহিস সালামের মৃত্যুবরণ হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালামের মৃত্যুবরণ হয়ে যাবে, জিবরাইল আলাইহিস সালাম মৃত্যুবরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলবে, আজরাইল এখন কে আছে? বলে, রব্বে কারীম এখন তুমি আর আমি ছাড়া পৃথিবীর বুকে আর কেউ নাই। আল্লাহ বলে, আজরাইল তুমিও মৃত্যুবরণ করো, তোমারও মৃত্যু হয়ে যাক। আজরাইল চিৎকার মেরে বলবে, আল্লাহ কি বলতেছেন এ কথা? আমারও মৃত্যু হবে? বলে, হ্যাঁ তোমারও মৃত্যু হবে, তুমিও পৃথিবীতে বেঁচে থাকার তোমার কোনো সুযোগ নাই, তোমার কোনো অপশন নাই। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আজরাইল আলাইহিস সালাম বিকট এক চিৎকার দিয়ে সেখানে আজরাইল আলাইহিস সালাম মৃত্যুবরণ করবে। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পুরা দুনিয়াটা ফানা ফিল্লা হয়ে যাবে, দুনিয়াটা চৌচির হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র কেবলমাত্র রব্বে করিম দুল জালাল তিনি একমাত্র অবশিষ্ট থাকবে। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? পৃথিবীর সূচনা থেকে শেষ পর্যন্ত সমস্ত মানব দানব, ওলি আব্দুল গাউস কুতুব, নেককার বদকার, নবী রাসূল, সমস্ত ফেরেশতা সৃষ্টিকুল যারা পৃথিবীতে প্রাণ নিয়ে এসেছে সকলেই মৃত্যুবরণ করবে, সকলেই মৃত্যু হবে, কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না। শুধুমাত্র কেবলমাত্র রব্বে কারীম একমাত্র অবশিষ্ট থাকবে। সুবহানাল্লাহ। তিনি চিরঞ্জীব, তার কোনো মৃত্যু হবে না। এমনকি সর্বশেষ মৃত্যুরও মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর মৃত্যু হয়ে যাবে। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলতেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যু থেকে যতই পালাও মৃত্যু তোমায় লইবে ঘিরে। মৃত্যু থেকে যেখানেই তুমি পলায়ন করো না কেন,
ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা সুদৃঢ় ওই কেল্লায় অবস্থান করো, সেখানেও মৃত্যু তোমার সাথে, সেখানে মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে, তোমার মুখোমুখি হবে। এই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে লেখছে, উহুদের যুদ্ধের মধ্যে যখন তুমুল যুদ্ধ চলতেছে, বীর বিক্রমে যুদ্ধ চলতেছে, তখন মুনাফিকরা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে, পলায়ন করে তারা বেঁচে গিয়েছে। এখন মুনাফিকরা মুসলমানদেরকে বলতেছে, হায় রে মুসলমান, তোমরাও যদি আমাদের মতো এই যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতে ভেগে যাইতে, তাহলে তোমরাও বেঁচে যাইতা, তাহলে তোমাদেরকে শাহাদাতের পিয়ালা পান করতে হতো না, শাহাদাত বরণ করতে হতো না। এই কথার প্রতি উত্তরে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মৃত্যু যখন হবেই, মৃত্যু যখন আসবেই, তাহলে কাপুরুষের মতো ঘরে বসে, বাস গৃহে বসে কেন তোমরা মৃত্যুবরণ করবে? যুদ্ধের ময়দানে বীর বিক্রমে শাহাদাতের পেয়ালা পান করে এরপরে আল্লাহর রাস্তায় জীবন দিয়ে সোজা আল্লাহর তরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, মৃত্যুর শয্যায় তিনি বলতেছে, এ দুনিয়ার মানুষ, আমি খালিদ বিন ওয়ালিদের দিকে তোমরা তাকিয়ে দেখো, আমার শরীরে কত ক্ষত বিক্ষত দাগ রয়েছে, কত অস্ত্রের আঘাত আমার শরীরে রয়েছে, কত বর্ষার দাগ আমার শরীরে রয়েছে, কত লোহা, কত বর্বর আঘাত আমার শরীরে রয়েছে। আল্লাহ রাসূল আমাকে যেই যুদ্ধে পাঠিয়েছেন, আমি খালিদ বিন ওয়ালিদ লিডার হিসাবে গিয়েছি, সেনা প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছি, বীর বিক্রমে আমি কাফেরদের মোকাবেলা করেছি, কাফেরদেরকে কচু কাটার মতো কেটে জাহান্নামে পাঠিয়েছি। আমি খালিদ বিন ওয়ালিদ, আমি তো যুদ্ধের ময়দানে আমার মৃত্যু হলো না, আজকে আমি বাসায়, আমি ক্ষত বিক্ষত রক্তে রঞ্জিত বাসায় বসে আজকে এখানে আমার ইন্তেকাল হইতেছে। হে কাফের সম্প্রদায়, তোমরা যেখানেই থাকো না কেন, যুদ্ধের ময়দানে থাকো আর বাসায় পলায়ন করো, যেখানেই তোমরা অবস্থান করবে সেখানেই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে, মৃত্যু তোমাদের মুখোমুখি হবে। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব ওয়াশ-শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, আল্লাহ তাআলা বলতেছেন, এই মৃত্যু থেকে তোমরা যেখানেই তোমরা আশ্রয় নেও না কেন, পলায়ন করো না কেন, মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করো না কেন, ফাইন্নাহু মুলাকীকুম, ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যু তোমার সাথে মোলাকাত করবে, তোমার সাথে সাক্ষাৎ করবে, তোমার মুখোমুখি হবে। বলে তুমি পৃথিবীর যেই কোনো প্রান্তেই তুমি অবস্থান করো না কেন, সেখানেই মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা, অদৃশ্যের এবং দৃশ্যের জ্ঞানী যে আল্লাহ, ওই আল্লাহ তোমাদের সম্পর্কে, তোমাদের খবর সম্পর্কে তিনি ভালো জানেন, এবং তোমাদের যে কৃতকর্ম রয়েছে সেই কৃতকর্মের ফল তিনি তোমাদেরকে দান করবেন। এই আয়াতগুলোর তাফসীরের মধ্যে লেখছে, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, এক আল্লাহর বান্দি হঠাৎ করে তার
প্রচণ্ড পরিমাণে তার প্রসব বেদনা শুরু হয়েছে। প্রসব বেদনা শুরু হওয়ার পরে তার সন্তান প্রসব হয়েছে, একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। কন্যা সন্তান জন্মগ্রহণ করার পরে তার যে চাকর ছিল, চাকরকে বলতেছে তুমি কোথাও থেকে একটু আগুন আমার জন্য নিয়ে আসো। তো চাকর পাশে গেছে আগুন আনার জন্য। যার কাছে গেছে ওই আগন্তুক বলতেছে ওই মহিলার সন্তান কি সন্তান হয়েছে, পুত্র সন্তান হয়েছে না কন্যা সন্তান হয়েছে? ওই চাকর বলতেছে তার কন্যা সন্তান হয়েছে, তার কন্যা সন্তান হয়েছে। ওই আগন্তুক বলতেছে এই কন্যা সন্তান সে বড় হওয়ার পরে 100 পুরুষের সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হবে। অতঃপর এই এলাকার যে চাকর আছে ওই চাকরের সাথে তার বিয়ে হবে। শুধু তাই নয়, সর্বশেষ একটি মাকড়সার মাধ্যমে তার মৃত্যু হবে। এই কথা শোনার পরে চাকর চিন্তা করতেছে আমি তো চাকর, আমার সাথে তার বিবাহ হবে আর সে 100 পুরুষের সাথে জিনা ব্যভিচার করবে। এই সংবাদ, এই খবর পাওয়ার পরে হাতের মধ্যে ধারালো অস্ত্রের মাধ্যমে যে ছোরা ছিল ওটার মাধ্যমে ওই নবজাতক মাসুম বাচ্চা কন্যা সন্তান পেটের মধ্যে টান দিয়েছে। তার উদরের মধ্যে টান দেওয়ার পরে তার পেট ফেটে গিয়েছে। যখন তার মা, ওই কন্যার মা যখন দেখলো, অর্থাৎ ওই গর্ভবতী মহিলা, তো দেখার পরে চাকরকে ধাওয়া করছে। চাকর তখন সাথে সাথে পালিয়ে চলে গেছে। যাওয়ার পরে ওই গ্রাম ছেড়ে চলে গেল। এরপরে ওই কন্যা সন্তানকে চিকিৎসার মাধ্যমে মা সুস্থ করে তুললেন। সুস্থ করার পরে ওই মেয়ে যখন তিলে তিলে আস্তে 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 বড় হতে শুরু করলো, বড় হওয়ার পরে অনেক সুন্দরী রূপসী। এখন তার মা বলতেছে, আত্মীয় স্বজনকে বলতেছে আমার মেয়ে তো এখন বড় হয়েছে, তাকে বিবাহ দেওয়ার একটা ব্যবস্থা তোমরা করে দাও। ঘটনাক্রমে ওই চাকর অন্য দেশে চলে গিয়েছিল। সে অর্থ সম্পদ, বিশাল অর্থ সম্পদের মালিক হয়ে আবার স্বদেশে ফিরে এসেছে। ফিরে আসার পরে এখন তারাও ছেলে খুঁজতেছে। আর ওই চাকর, ওই ছেলেও বলতেছে, তার আত্মীয় স্বজনকে বলতেছে আমার জন্য একটা উপযুক্ত মেয়ের ব্যবস্থা করো, সুন্দরী রূপসী দেখে। তখন সকলেই চিন্তা করলো এলাকার মধ্যে ওই মেয়েটাই সবচাইতে সুন্দর, তার সাথে তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ করা যেতে পারে। প্রস্তাব দিল। প্রস্তাব দেওয়ার পরে ওই ছেলে ওই চাকরের সাথে আর ওই কন্যার সাথে বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পরে ওই কন্যা সন্তান তার স্বামীকে জিজ্ঞাসা করে আপনি এই এলাকায় কিভাবে আসলেন? তখন ওই চাকর পুরা ঘটনা, বিস্তারিত আলোচনা ওই কন্যা সন্তানকে শোনায় দিল, ওই মেয়েটাকে শোনায় দিল। ওই মেয়েটাকে শুনিয়ে দেওয়ার পরে স্বামী বলতেছে তোমার পরিচয় কি? বলে আমার পরিচয়, আমি এই এলাকার এক মায়ের সন্তান, আমার ইতিহাস এই, ছোটকালে আমার এই ঘটনা ঘটেছিল। বলে তুমি তাহলে সেই মেয়ে, যেই মেয়েকে ছোটকালে আমি তার জন্মের প্রথম দিন তাকে আঘাত করে অস্ত্রের মাধ্যমে তার পেটকে আমি খণ্ডে বিখণ্ড করে দিয়েছিলাম? বলে হ্যাঁ। বলে আচ্ছা সত্য করে বলো তো তুমি কতজন পুরুষের সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছ? বলে অগণিত অসংখ্য পুরুষের সাথে জিনা ব্যভিচারে আমি লিপ্ত হয়েছি, কিন্তু সংখ্যা কত তা আমার মনে নাই। সংখ্যা কত তা আমার মনে নাই। এখন বলতেছে যাই হোক, এক আগন্তুক আমাকে ভবিষ্যৎবাণী দিয়েছিল তোমার সম্পর্কে। এখন তুমি যেহেতু আমার জীবনে এসেছ, তোমাকে অনেক ভালোবাসি, মহব্বত করি। তবে শোনো একটা কথা, তোমার মৃত্যুটা শেষ মুহূর্তে একটা মাকড়সার মাধ্যমে হবে। একটা মাকড়সার মাধ্যমে তোমার মৃত্যু হবে। তুমি খুব সতর্ক থাকবা, কোনো মাকড়সা যাতে তোমার কাছে না আসতে পারে।
স্বামী এবার চিন্তা করতেছে, স্ত্রীকে ভালোবাসে, মহব্বত করে, 5 তলা একটা বিল্ডিং তৈরি করে দিছে। 5 তলা বিল্ডিং তৈরি করে দেওয়ার পরে একবারে টপ ফ্লোরে স্ত্রীকে রাখছে আর বলছে, কোনোভাবেই তুমি দেখবে এখানে যেন কোনো মাকড়সা না আসতে পারে। অল্প কয়েকদিন পরেই দেখে হঠাৎ করে ছাদের মধ্যে একটি মাকড়সা দেখা যাচ্ছে। ওই মেয়ে চিৎকার দিয়ে বলতেছে, ওই যে মাকড়সা দেখা যাচ্ছে, এর মাধ্যমে আমার মৃত্যু ঘটবে কি? এর মাধ্যমে কি আমার মৃত্যুর অবসান ঘটবে? সাথে সাথে তার যে উজির নাজির ছিল সকলেই ওই মাকড়সাকে নিচে নামিয়ে ওটাকে মেরে ফেলছে। মেরে ফেলার পরে ওই মাকড়সা মারার পরে কিন্তু একটু রস বা কষ বের হয়, হালকা আঠা আঠা। ওই কষ হঠাৎ করে ওই মেয়ের হাতের মধ্যে লাগছে। লাগার পরে ওই মাকড়সার কষ লাগার পরে অল্প কিছুক্ষণ পরে ওই মেয়েটা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। মুফাসসিরিনে কেরাম লেখছে এই কথাটাই, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মৃত্যু থেকে তুমি যতই পলায়ন করো, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদি দুর্গের কেল্লায় আশ্রয় নাও, তুমি সুউচ্চ রাজপ্রাসাদে তুমি যদি সেখানে অবস্থান করো, সেখানেও ফাইন্নাহু মুলাকিকুম, সেখানেও মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ, কি এক বিরল ঘটনা। হ্যাঁ, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাটি এনেছেন। তাহলে মৃত্যু থেকে মানুষ যতই বাঁচতে চায়, মৃত্যু থেকে মানুষ পৃথিবীর যেই কোনো প্রান্তেই পালিয়ে যাবে, বলে সেখানেই মৃত্যু তার সাথে সাক্ষাৎ করবে, বলে মৃত্যুর স্বাদ সে অবশ্যই আস্বাদন করবে। এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ইযা জাআ আজালুহুম, যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, লা ইস্তাখিরুনা সাআ, বলে 1 মিনিট 1 সেকেন্ড পরেও তোমার মৃত্যুর পরোয়ানা আসবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, বলে 1 মিনিট আগেও তোমার মৃত্যু ঘটবে না। ইযা জাআ আজালুহুম, এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের লেখক, তাফসীরে কাবীরের লেখক তিনি এই কথা বলেছেন, ইযা জাআ আজালুহুম, এই আজালুন দ্বারা উদ্দেশ্য হলো সময়। যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, বলে একটা সময় 1 সেকেন্ড বিলম্ব করবে না, আর 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না। যদি মানুষের জ্ঞান, মানুষের গুণের দ্বারা, মানুষের জ্ঞানের দ্বারা, মানুষের ক্ষমতার দ্বারা, মানুষের অর্থ সম্পদের দ্বারা মানুষ যদি মৃত্যু থেকে বাঁচতে পারত, তাহলে কারুনের মৃত্যু হতো না। তাহলে কারুনের মৃত্যু হতো না। 70টা উট শুধু খালি কারুনের অর্থ সম্পদের, শুধু সিংহাসনের রাজপ্রাসাদের যে চাবি, এই চাবি বহন করার জন্য 70টা উট খালি কারুনের ছিল। অর্থ সম্পদ, টাকা পয়সা, ধন দৌলতের মাধ্যমে মানুষ যদি মৃত্যু থেকে রক্ষা পেত, তাহলে এই কারুনের মৃত্যু কখনো হতো না। ক্ষমতার দ্বারা কেউ যদি মৃত্যু থেকে বাঁচতে পারত, তাহলে নমরুদের কখনো মৃত্যু হতো না। হযরত সুলাইমান আলাইহিস সালাম, যিনি এত বড় বাদশাহ ছিলেন, এই সুলাইমান আলাইহিস সালাম তিনিও মৃত্যুবরণ করেছেন, তিনিও মৃত্যু থেকে বাঁচতে পারেননি। পারস্যের যে কবি, এই ফেরেদুন তার রাজপ্রাসাদের মধ্যে এই পংক্তিগুলো তিনি সাজিয়ে লিখে রেখেছেন। কি তার বক্তব্য, কি তার ভাষা? আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তিনি তার ভাষায় বলতেছেন, যাহা আই বেরাদার নামানত বকিস, দিলান্দার যাহা আফরি বন্দোবস,
যাহা আই বেরাদার নামানাত বকিস, হে ভাই টাকা পয়সা ধন সম্পদ এটা কারো কাছে চিরকাল থাকবে না। টাকা পয়সা ধন সম্পদ এটা চিরজীবন কারো কাছে থাকবে না। দিলান্দার যাহা আফরি বন্দোবস, সুতরাং তুমি তোমার রবের দিকে মনোনিবেশ করো আর এটাকেই তুমি যথেষ্ট মনে করো। মুকুন তাকিয়া বর মুলকে দুনিয়া ওপোস, কে বেসিয়ারে কিস্তু তো পরবর দো কোস্ত। মুকুন তাকিয়া বর মুলকে দুনিয়া ওপোস, কে বেসিয়ারে কিস্তু তো পরবর দো কোস্ত। হে ভাই তোমার অর্থ সম্পদের উপর ভরসা করো না। বলে দুনিয়ার বহু বড় বড় রাজা বাদশাহ, দুনিয়ার বড় বড় রাজা বাদশাকে দুনিয়া লালন পালন করেছে, আবার এই দুনিয়া তাদেরকে হত্যা করেছে। জগৎ বিখ্যাত বাদশাহ সিকান্দার, সুলতান মাহমুদ গজনবী, চেঙ্গিস খান, তৈমুর লং, বলে এত বড় বড় মানুষগুলা তারাও পৃথিবীতে কেউ বেঁচে থাকতে পারে নাই। ক্ষমতার দাপটে, অর্থের দাপটে, ধন সম্পদের মাধ্যমে কেউ মৃত্যু থেকে বাঁচতে পারে নাই। जो आहंगे रफ्तन कुनद जाने पाक, जो आहंगे रफ्तन कुनद जाने पाक, चेबर तख्त मर्दन चेबर रोए खाक। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলতেছে, বাবা রে যখন তোমার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, পবিত্র আত্মা যখন তোমার থেকে বের হবে, जो आहंगे रफ्तन कुनद जाने पाक, केबर तख्ते मर्दन चेबर रोए खाक। তখন তোমার মৃত্যু ওই রাজপ্রাসাদের উপরে হলো, অট্টালিকার বিল্ডিং এর উপরে হলো, নাকি মাটির মধ্যে হলো, সেটা দেখার বিষয় না। দুনিয়ার বড় বড় রাজা বাদশাহ যারাই ছিল কেউ বাঁচতে পারে নাই ভাই এই মৃত্যু থেকে। এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আজকে আমরা কত কিছু করতেছি। দুনিয়া দুনিয়া, শুধু দুনিয়ার পিছনে আজকে আমরা সময় দিতেছি। এর জন্য আমাদের বলে আখিরাতকে সুন্দর করা দরকার, আমাদের পরকালীন জীবনকে সুন্দর করা দরকার। মৃত্যু কার কখন চলে আসবে কেউ জানে না। আমাদের ওস্তাদ আল্লামা মুফতি আজমালুল হক দামাত বরকাতুহুম হযরত বাংলাদেশ থেকে যখন স্কলারশিপ পান, এরপরে ওই সময় জিয়া রহমান সাহেব ছিলেন, গিয়ে বলতেছে যে আমি আমেরিকা যাইতে চাই না, আমি ইন্ডিয়া যাব, দারুল আলুম দেওবন্দে পড়াশোনা করতে যাব। বলে কি বলো, তুমি আমার দেশের রত্ন, স্কলারশিপ আমার ছাত্র, এত মেধাবী ছাত্র, তুমি দারুল উলুম দেওবন্দে যাবে? হ্যাঁ দারুল উলুম দেওবন্দে যাব। হযরত দারুল উলুম দেওবন্দে গিয়েছেন, যাওয়ার পরে সেখানে তিনি ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করেছেন, সেখানে দাওরে হাদিস পড়েছেন, সেখানে ইফতা পড়েছেন, মুফতি হয়েছেন। 16 বছর দারুল উলুম দেওবন্দে তিনি খেদমত করেছেন। সুবহানাল্লাহ। স্বদেশে ফিরে আসার পরে হঠাৎ করে একবার স্ট্রোক করছে। এই ঢাকার মগবাজারে ডক্টর দিল মোহাম্মদ স্যার এরকম 11 জন একটা বোর্ডে বসছে, বোর্ডে বৈশা হুজুরে ব্রেন স্ট্রোক করার পরে হুজুরকে মৃত্যু বলে ঘোষণা করছে। 3 দিন পর্যন্ত হুজুরের কোনো জ্ঞান ছিল না। 3 দিন পরে আল্লাহ তাআলা হযরতের জ্ঞান ফিরাইয়া আল্লাহ তাআলা হযরতকে সুস্থ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে আবার ইলমের খেদমতে, দ্বীনের মারকাজে আবার অনেক বছর পর্যন্ত এখনো হুজুর জীবিত আছেন। তাহলে মৃত্যুর এমন একটা বিষয়, সবাই মনে করছে হুজুর মারা গেছে। বড় বড় যারা দিন, এরকম 11 জন বোর্ডে বৈশা দিল মোহাম্মদ সহ সকলেই হুজুরকে বলছে উনি আর নেই, উনাকে আপনারা নিয়ে যান। কিন্তু আল্লাহ তাআলা এই অবস্থা থেকে ফিরেয়া রব্বে কারীম থেকে সুস্থ করে হায়াত দিয়ে এরপরে তার দ্বারা কোরআনের খেদমত এখনো নিচ্ছে আল্লাহ তাআলা।
আল্লাহ কথাই বলতেছেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। কার কখন মৃত্যু আসবে বলে কেউ জানে না। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও মৃত্যু হবে না। আমরা মনে করি আমরা এখন যুবক, আমরা এখন আছি, আমরা আরো বাঁচবো, কিন্তু হয়তো বা হতে পারে আমাদের বাবার আগে, আমাদের মুরব্বীদের আগে আমরা চলে যেতে পারি। আল্লাহ, এজন্য ভাই মানে আখিরাতকে সুন্দর করা দরকার। শুধু দুনিয়ার পিছনে ছুটেন না, দুনিয়ার পিছনে মেহনত করেন না। যে রব আপনাকে পাঠাইছে, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকার ওয়া মাতাউন ইলা হিন, আল্লাহ তাআলা বলতেছেন যে নির্দিষ্ট একটা সময় দুনিয়াতে রয়েছে, নির্দিষ্ট সময় তুমি দুনিয়ার নাজ নিয়ামত উপভোগ করার পরে এরপরে আবার তোমাকে এই দুনিয়া থেকে চলেই যেতে হবে। মৃত্যু যেহেতু হবে, নেককার আর বদকারের মৃত্যু কখনো এক হবে না। নেককার আর বদকার যারা হবে তাদের জীবন মরণের চিত্র অনেক অনেক ভিন্ন হবে, অনেক অনেক ব্যবধান হবে। একজন বদকারের মৃত্যু কিভাবে হবে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আজরাইল আপনি বদকারের রূহ কিভাবে কবজ করেন, কোন আকৃতি, কোন আকার আকৃতি নিয়ে আমাকে একটু দেখাবেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ভাই জিব্রাইল আপনি আমাকে একটু ওই আকার আকৃতিটা, আপনার ওই রূপটা আমাকে দেখান। আজরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহর পয়গম্বর ওই রূপ দেখে আপনি সহ্য করতে পারবেন না, বেহুশ হয়ে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না না আপনি দেখান, আমি সহ্য করতে পারবো, আমি ভয় পাবো না, আমি ভীত সন্তুষ্ট হব না। কিতাবের মধ্যে আসছে আজরাইল আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর পয়গম্বর আপনি চেহারাটা অন্যদিকে ঘোরান। ইব্রাহিম আলাইহিস সালাম অন্যদিকে চেহারা ঘোরালেন। আজরাইল আলাইহিস সালাম ভয়ঙ্কর এক ভীষণ বিশ্রী এক দৈত্যর মতো একটি লোক হিসেবে তিনি আকার আকৃতি ধারণ করলেন। আজরাইল আলাইহিস সালামের নাক এবং মুখ দিয়ে আগুনের ফুলকি বের হচ্ছে, শরীর থেকে দুর্গন্ধ আসতেছে। তাকে দেখলেই ভয়ে মানুষ দ্রুত সন্তুষ্ট হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম এবার আপনি আমার দিকে তাকান। ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইলের দিকে তাকায়া একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। একটা চিৎকার দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইলকে দেখে বেহুশ হয়ে পড়ে গেছে। দীর্ঘ সময় পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম অচেতন, তার কোনো হুঁশ নেই, তার কোনো জ্ঞান নেই। এরপর আজরাইল আলাইহিস সালাম হুঁশ ফেরার পরে বলল, আল্লাহর পয়গম্বর আপনাকে বলেছিলাম বদকারের মৃত্যুর কিভাবে তাদের রূহ কবজ করি, বলে এই দৃশ্য আপনি সহ্য করতে পারবেন না। হাদিসের ভাষ্য হলো এমন, যখন কোনো বদকারের মৃত্যু হয় আল্লাহ তাআলা বলে, আজরাইল যাও আমার ওই নাফরমানের কাছে যাও, ওই নাফরমানের কাছে গিয়া ওই নাফরমানের রূহটা তুমি কবজ করে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাম বিশাল আকৃতির রূপ ধারণ করে, তার চোখগুলো এমন আগুনের অগ্নিশিখার মতো, তার মুখ দিয়ে নাক দিয়ে আগুনের ফুলকি বের হচ্ছে। আজরাইল আলাইহিস সালামের কাছে জাহান্নামের তৈরি, জাহান্নামের আগুনের তৈরি কাঁটাযুক্ত একটা গুর্জ থাকবে। ওই গুর্জ নিয়ে আজরাইল আলাইহিস সালাম বদকারের সামনে চলে আসে। তার সাথে 500 ফেরেশতা থাকে, 500 ফেরেশতা তার সাথে, আর সকলের হাতে আগুনের তৈরি কাঁটাযুক্ত ওই লোহার গুর্জ থাকে। ওই লোহার গুর্জর মাধ্যমে
সর্বপ্রথম ওই বৎকারকে এসে তাকে পিটাতে শুরু করে, আঘাত শুরু করে। আর তখন ওই বৎকার চিৎকার করে, চিৎকার করতে করতে একসময় এমন হয়ে যায়, বেহুশ হয়ে পড়ে যায়, তার আর দুনিয়ার কোনো হুঁশ থাকে না। কিতাবের মধ্যে লেখছে আজরাইল আলাইহিস সালাম তার রূহটাকে তার কনিষ্ঠ আঙ্গুল থেকে টেনে পায়ের গোড়ালির সাথে আবদ্ধ করে দেয়, পায়ের গোড়ালির সাথে রূহটাকে বেঁধে দেয়। এরপরে আঘাত করতে থাকে। জিবরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম একজন, তার সাথে আরো 500 ফেরেশতা, যাদের প্রত্যেকের হাতেই আগুনের তৈরি কাঁটাযুক্ত এই লোহার গুর্জ তারা আঘাত করতে থাকে। এই আঘাত যখন করে তখন চিৎকার করতে থাকে। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি এমন এক ফেরেশতা নিযুক্ত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ তাআলা বলতেছেন আমি এমন এক ফেরেশতা নিযুক্ত করেছি, যেই ফেরেশতা তাদের মধ্যে কোনো মায়া দয়া বলতে কোনো কিছু নাই, তাদের ওই দিল নাই যে আঘাত করলে ওই দিল দ্বারা কষ্ট অনুভব করবে। দুনিয়ার মানুষ কোনো চোরকে যদি ধরে, একটা থাপ্পড় দিলে, 10 জন মানুষ 10টা থাপ্পড় দিলে ওই জুতা চোর তার অবস্থা কেমন হয়? আরেকজন দেখে মায়া লাগে, আর মারিস না, আর মারিস না, জীবন শেষ হয়ে যাবে। আল্লাহ বলতেছে যে 500 ফেরেশতা, আযাবের ফেরেশতা পাঠাবো, এমন এক ফেরেশতা যাদের কোনো দিল নাই, হৃদয় নাই, তোমার প্রতি সহানুভূতি, সমর্মিতা, ভালোবাসা দেখাবে। বলে তাদের কোনো চোখ নাই, যেই চোখ দ্বারা অবলোকন করবে, দেখবে তোমার এই দৃশ্য, করুণ দৃশ্য দেখে মায়া লাগবে। তাদের কোনো চোখ নাই, তাদের কোনো শ্রবণ শক্তি নাই, যে শ্রবণ শক্তি দিয়ে তোমাদের চিৎকার শুনে দিলের মধ্যে মায়া লাগবে, ভালোবাসা লাগবে, তোমাকে ছেড়ে দিবে। বলে এমন কিছু ফেরেশতা আমি নিযুক্ত করে রেখেছি এক বৎকারের মৃত্যুর সময়। কিতাবের মধ্যে লেখছে তখন এই পায়ের গোড়ালির মধ্যে রূহটাকে আটকায়া হাঁটু পর্যন্ত পিটাইতে থাকে। হাঁটু পর্যন্ত আসার পরে এরপরে হাঁটুর মধ্যে আবার রূহটাকে বেঁধে দেয়। রূহটাকে বাঁধার পরে আমার হাঁটু থেকে পিটাইতে পিটাইতে, হ্যাঁ, ওই লোহার কাঁটাযুক্ত, আগুনের তৈরি কাঁটাযুক্ত ওই লোহার গুর্জ দিয়া পিটাইতে পিটাইতে এই পর্যন্ত আসে, সিনা পর্যন্ত আসে। মৃত্যুর সময় বলি না, আরে পাওটা শেষ, পাও গেছে গা, পাও লড়তেছে না, এই অর্ধেক চলে গেছে, হাঁটু পর্যন্ত চলে গেছে, কোমর পর্যন্ত চলে গেছে, বুক পর্যন্ত চলে গেছে, বলে হাত সব কিছু চলে গেছে, এখন শুধুমাত্র কেবলমাত্র নিঃশ্বাসটা এখন জারি আছে, আর কিছু এখন বাকি নাই। সর্বশেষ আজরাইল আলাইহিস সালাম এমন এক থাবা মারে, বলে থাবার সাথে সাথে তার কলিজা থেকে ওই পিত্তের ভিতরে গিয়ে রূহটা পালায়। সেখান থেকে টান দিয়ে ধরে এনে, হ্যাঁ, কিতাবের মধ্যে লেখছে জাহান্নামের তৈরি এক রুমাল এই থুতুনির নিচের মধ্যে আজরাইল আলাইহিস সালাম দিয়া দেয়। দেওয়ার পরে আল্লাহর কোরআনের ভাষ্য হলো এমন, ওয়ালাউ তারা ইযি যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম, হে বদাত্মা, আখরিজু আনফুসাকুম, তোমার ভিতর থেকে, তোমার শরীর থেকে ওই বদ আত্মাকে বের করে এই জাহান্নামের এই রুমালের মধ্যে ছেড়ে দাও। এই আজরাইলের এই করুণ দৃশ্য আর এগুলো দেখার পরে অনেক সময় অনেকে এমনি থাকে, অনেকে কান দিয়ে রক্ত বের হয়ে যায়, হ্যাঁ, এরপরে মুখ দিয়ে লোল বের হয়ে যায়। বলে আজরাইলের এই দৃশ্য দেখার পরে, এই করুণ দৃশ্য দেখার পরে আর ওই মানুষ সহ্য করতে পারে না। এরপরে যখন কবরে রাখা হয়, কবরে রাখার পরে 2 জন ফেরেশতা তার কবরে আসে। ওই ফেরেশতারা এসে
ওই মুর্দারকে উঠায়, তাকে বসায়। যখনই মুর্দারকে বসায়, বসানোর সাথে সাথে তার যে কাফনের কাপড় ছিল, এই কাফনের কাপড় মাথা থেকে পুরো শরীর পর্যন্ত পুরোটাই খুলে যায়। একবারই নগ্ন অবস্থায় তাকে বসানো হয়। এবার ফেরেশতা, ওই ফেরেশতা তার চোখগুলো এমন মানে আগুনের মতো ঝিলমিল করতেছে। আর ওই ফেরেশতার যে গর্জন, আকাশে বৃষ্টি বর্ষণ হলে যেই পরিমাণ গর্জন দেয়, আকাশ শত শত মাইল উপরে, আকাশের গর্জন আমরা শুনলে ভীত সন্ত্রস্ত হয়ে যায়, কলিজায় পানি থাকে না, অনেকে এই বজ্রপাতে মারাও যায়। আল্লাহ বলতেছে এই কবরের মধ্যে ওই ফেরেশতা বিকট আওয়াজ করবে, কবরের মধ্যে বিকট আওয়াজ করবে। ওই আওয়াজ শোনার পরে ওই বটকা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, তাকে উঠানো হবে। উঠানোর পরে যখন প্রশ্ন করবে মার রব্বুকা মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, মার রব্বুকা তোমার রব কে ছিল, মান দীনুকা তোমার দিন কি ছিল, ও মান নাবিয়ুকা তোমার নবীকে, আল্লাহ রাসূলকে দেখানো হবে। সে বলবে হা লাদিরি লাদিরি লাদিরি, আমি এই বিষয় সম্পর্কে কিছু জানি না, আমার রবকে আমাকে জিজ্ঞাসা করতেছ? বলে হা আমি লাদিরি, আমি এই বিষয় সম্পর্কে জানি না। ওমান দীনুকা, বলে আমার দিন কি ছিল, ইসলাম ছিল না কি ছিল, বলে আমি নিজে জানি না। বলে এভাবে উত্তর দিতে থাকবে। তখন যখন ওই বান্দা একটা প্রশ্নের উত্তর দিতে না পারবে, তখন আজরাইল আলাইহিস, তখন ওই ফেরেশতা, যে ফেরেশতা কবরে যে ফেরেশতা থাকবে, ওই ফেরেশতারা তখন তাদের কাছে যেই লাঠি থাকবে, সেই লাঠি দ্বারা তখন তারা তাদেরকে আঘাত করতে থাকবে। এমন এক প্রহার করবে, ওই আগের মতন চিৎকার করবে, কোনো মায়া নাই, দয়া নাই, কোনো চোখ নাই দেখবে, কোনো শ্রবণ শক্তি নাই যে শ্রবণ শক্তি শুনে দিলের মধ্যে মায়া লাগবে। বলে আল্লাহ তাআলা তখন ওই কবরের মধ্যে বিষাদর সাপ নিযুক্ত করে দিবে। বলে কেমন সাপ? ওই সাপ যদি দুনিয়াতে একবার নিঃশ্বাস ফেলে, তো বলে আর কিয়ামত পর্যন্ত আর এই জমিনে কোনো ফসল, কোনো গাছপালা বৃক্ষরাজির তরুলতা আর কখনো উৎপাদিত হবে না। এমন বিষাদর সাপ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেছেন আল কবরু ইম্মা রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর পয়গম্বর বলেছে, ও দুনিয়ার উম্মতেরা রে, কবর কারো জন্য জান্নাতের একটা বাগানে পরিণত হবে, আবার কবর কারো জন্য জাহান্নামের একটি গর্তের টুকরা হয়ে যাবে। আহা, কি ভাই বিশ্বাস হয়? আল কবরু ইম্মা রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, কবরটা কারো কারো জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার, আর কারো জন্য জাহান্নামের গর্তের থেকে একটি গর্তের টুকরায় পরিণত হয়ে যাবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে কবর দেখার পরে এত ভীষণ কান্না করতেন, বলে তার দাড়ি মোবারক ভিজে যাইত। সাহাবায়ে কেরাম বলতেছেন যে খলিফাতুল মুসলিমিন, আপনি কবর দেখে এত কান্না করেন, আপনি এত কান্না করেন, অন্য কোন সময় তো কান্না আপনি করেন না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আমার ভাই তোমরা শোনো, আল্লাহ রাসূল বলছেন যে কবর হলো আমাদের মৃত্যুর পর প্রথম ঘাঁটি। এই কবরে যার সহজ হয়ে যাবে, বলে আখিরাত, পুলসিরাত, মিজান সব কিছু আল্লাহ প্রত্যেকটা ঘাটিতে আল্লাহ সহজ করে দিবে। আর কবরে যদি কেউ ধরা খায়া যায়, কবরে যদি আমার জন্য কঠিন হয়ে যায়, তাহলে আমার হাসর, আমার মিজান, আমার পুলসিরাত, আমার জন্য প্রত্যেকটা ঘাটি আমার জন্য বড় কঠিন হয়ে যাবে। আল্লাহ বলতেছেন কদ নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, নবীজি বলছেন তোমরা কবর জিয়ারত করিও না। নবীজি কদ নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, নবীজি প্রথম বলছেন যে কবর তোমরা জিয়ারত করিও না, কবরের এই দৃশ্য তোমরা সহ্য করতে পারবে না। এরপরে নবীজি পরের মধ্যে বলছেন ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ, এখন তোমরা কবর জিয়ারত করতে পারো, কেননা কবর জিয়ারতের মাধ্যমে তোমার মৃত্যুকে স্মরণ করা, তোমার পরকালকে স্মরণ করা যায়। সুবহানাল্লাহ। কবর বেশি বেশি জিয়ারত করো। ফাজুরুহা
ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ, তোমার আখিরাতকে স্মরণ করে দিব, তোমার পরকালকে সুন্দর করে দিব, তোমার মৃত্যুকে স্মরণ করে দিব, তোমার জীবন বড় সুন্দর হয়ে যাব, আখিরাত বড় সুন্দর হয়ে যাইব। এজন্য মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে। তো যেটাই খুতবাতে পড়েছিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। বলে যারা প্রাণী হিসাবে দুনিয়াতে আল্লাহর সৃষ্টি জীবের মধ্যে যাদেরকে আল্লাহ রূহ দিয়েছেন, প্রাণ দিয়েছেন, কেউ এই পৃথিবীতে থাকতে পারবে না। নবী, রাসূল, ওলি, আব্দাল, গাউস, কুতুব, নেককার, বদকার, মুসলিম, অমুসলিম, কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, বলে কেউ এই মৃত্যু থেকে বাঁচতে পারবে? আপনি আমি বাঁচতে পারবো? আমি বাঁচতে পারবো? কেউ বাঁচতে পারবে না। হয়তোবা আগে, হয়তোবা পরে, কিন্তু মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকের যে মৃত্যু সম্পর্কে আমাদের আলোচনা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কবরের সামান জোগাড় করার তৌফিক আল্লাহ দান করুন, আমাদের আখিরাতকে সুন্দর করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সকলে বলুন আমিন।